একটি ছেলে গ্র্যাজুয়েশন শেষ করার পর কথা প্রসঙ্গে তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, সফল জীবন কাকে বলে? বাবা সরাসরি এই কথার জবাব না দিয়ে বললেন, আমার সাথে চলো, আজ আমরা ঘুড়ি ওড়াবো, তখন তোমার প্রশ্নের উত্তর দেব। ছেলে অবাক হয়ে বলল, এটা কি বলছো বাবা, এই বয়সে তুমি ঘুড়ি ওড়াবে? বাবা তখন ছেলেকে হাত ধরে টানতে টানতে বাড়ির পিছনের মাঠে নিয়ে গেল। সেখানে কয়েকটি বাচ্চা ছেলে মেয়ে ঘুড়ি ওড়াচ্ছিল। বাবা ওদের কাছ থেকে একটা ঘুড়ি চেয়ে নিয়ে ওড়াতে শুরু করলো। সুতো ছাড়ছে আর ছেলে মনোযোগ দিয়ে দেখছে। আকাশে ঘুড়িটা বেশ খানিকটা উপরে উঠে যাওয়ার পর ছেলের দিকে তাকিয়ে তখন বাবা বলল, ওই দেখো, ঘুড়িটা অত উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয় না এই সুতোর টানের কারণে ঘুড়িটা আর উপরে যেতে পারছে না? ছেলে বলল, তা ঠিক, সুতো না থাকলে ওটা আরও উপরে উঠে যেতে পারত। বাবা তখন আলগোছে লাটাই থেকে সুতোটা কেটে দিল। ঘুড়িটা সুতোর টান থেকে মুক্ত হয়ে প্রথমে কিছুটা উপরে উঠে গেল ঠিকই, কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে হঠাৎই দূরে কোথায় অদৃশ্য হয়ে গেল। এবার বাবা ছেলের পিঠে হাত বুলিয়ে বলল, শোন খোকা, জীবনে আমরা যে উচ্চতায় বা পর্যায়ে আছি বা থাকি, সেখান থেকে প্রায়ই মনে হয় ঘুড়ির সুতোর মতো কিছু কিছু বন্ধন আমাদের আরও উপরে যেতে বাধা দেয়, যেমন পরিবার, বন্ধু বান্ধব, ভালোবাসার অনুশাসন ইত্যাদি। আর আমরাও সেই বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে কিন্তু ওই বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে, আমাদেরকে স্থিরতা দেয়, নিচে পড়তে বাধা দেয়। এই বন্ধনগুলো না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্প সময়ের পরেই আমাদেরও পতন হবে ওই বিনা সুতোর ঘুড়ির মতোই। জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও, তবে কখনোই ওই বাঁধনগুলো ছিঁড়বে না। সুতো আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে ভারসাম্য দেয়, তেমনি সামাজিক ও পারিবারিক বন্ধনগুলো আমাদের সাফল্যের শিখরে টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন। আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। গল্পটি ফেসবুক থেকে পাওয়া, খুব ভালো লাগলো, তাই পাঠ করে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। লেখকের নাম যদি কেউ জানেন অবশ্যই জানাবেন। নমস্কার।